সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল অবৈধ সম্পদের তথ্য সম্বলিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদের পাশাপাশি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতে ও অবৈধ সম্পত্তির প্রমাণ মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। রোববার ভোররাতে চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে আরামিড গ্রুপের মালিকানাধীন এই নথি উদ্ধার করা হয়। দুদক জানায়, স্থানীয় ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পুলিশ ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে অভিযান চালানো হয়। ১৬ সেপ্টেম্বর কালুরঘাটের আরামিড গ্রুপের প্রতিষ্ঠান থেকে নথিগুলো সরিয়ে নিজ বাড়ি নিয়ে যান ইউসিবিএল এর চেয়ারম্যান রুকমিলা জামানের ড্রাইভার মোহাম্মদ ইলিয়াস তালুকদার। ১৮ সেপ্টেম্বর দুদকের অভিযানের আগে বস্তাগুলো পাশের ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখেন। ৫২ কোটি টাকা ঘুষ খাওয়ানোর জন্য একটা মামলা রুজু হয়েছে। এই মামলাগুলো তদন্তের জন্য আমরা চিটাগাংয়ে এসেছি। আপনারা জানেন, গতকাল আমরা দুজন তার সহযোগীকে অ্যারেস্ট করেছি। বিজ্ঞ আদালত তাদেরকে ৫ দিনের রিমান্ড দিয়েছে। আমরা রিমান্ডে তাদের জিজ্ঞাসাবাদ করছিলাম। তাদের দেওয়া তথ্য মতে এই যে বিভিন্ন ধরনের যে তাদের যে ঋণের আত্মসাৎ, বিদেশে সম্পদ অর্জন, এরকম অনেকগুলো ডকুমেন্ট আমরা এই ড্রাইভার সাহেব, যে রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস, তার বাড়িতে আছে বলে জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলা।